আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভেটকি মাছ খুবই মজার একটা মাছ। মাছটা যেভাবেই রান্না করা হোক না কেন খেতে খুবই ভালো লাগে। ভেটকি মাছে কাটা কম হয়, তাই কম বেশি সকলেই ভেটকি মাছটা পছন্দ করে। আজকে আপনাদের সাথে আমি বেগুন দিয়ে ভেটকি মাছের রেসিপি শেয়ার করব। ভেটকি মাছের রেসিপিটা করার জন্য আমি এখানে বেগুনগুলো কেটে নিচ্ছি। আমি বেগুনটা ছোট ছোট করে কেটে নিব। আপনারা চাইলে এখানে আলুও দিতে পারেন, আমি শুধুমাত্রই বেগুন দিব। বেগুনটা আমি কেটে ধুয়ে নিয়েছি, আর সাথে ভেটকি মাছগুলোকেও আমি ধুয়ে নিয়েছি। ভেটকি মাছ নরম হয়, তাই আলতো হাতে মাছগুলো ধুয়ে নিতে হবে। আমি আজকে ভেটকি মাছগুলো ভেজে রান্না করব। ভেটকি মাছগুলোই আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখন একটা প্যানে তেল গরম করে লবণ হলুদ মাখা ভেটকি মাছগুলো ভেজে নিব। মাছগুলো আমি অতিরিক্ত ভাজবো না, তাহলে ভেটকি মাছের স্বাদটা আর পাওয়া যাবে না। আপনারা চাইলে এখানে ভেটকি মাছগুলো না ভেজেও রান্নাটা করতে পারেন। আমার ভেটকি মাছগুলো অল্প অল্প ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি। অন্য একটা কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি রান্না করার জন্য। এখন দিয়েছি পেঁয়াজ বাটা, রসুন কুচি, স্বাদ মতো শুকনা ঝাল এবং কাঁচা ঝাল, হলুদ, জিরা গুঁড়া, সকল মশলাগুলো দিয়ে আমি ভালো করে তেলের সাথে ভেজে নিব। তরকারির কালারটা যাতে সুন্দর আসে এই জন্য আমি শুকনা ঝাল, কাঁচা ঝাল দুটোই দিয়েছি। আপনারা চাইলে যে কোনো একটাই দিতে পারেন। মশলাগুলো তেলের সাথে খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি কষানোর জন্য অল্প একটু কষানোর পানি দিয়ে দিয়েছি, আর এখন এটাকে আমি ঢেকে ভালো করে কষিয়ে নিব। আমার মশলাগুলো কষানো হয়ে গেছে, তেলটা খুব ভালো করে ফুটে উঠেছে। কষানোটা ভালো হলে দেখবেন তরকারি রান্নাটা বেশি সুস্বাদু হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলের পানি। ঝোলের পানিটা দিয়েই আপনারা বেগুনটা দিবেন না। যখন ঝোলের পানিটা খুব ভালো করে ফুটে উঠবে তখন কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিবেন। আর চুলার জালটা একই রকমই রাখবেন, যাতে বেগুনগুলো ভালো করে প্রথমে সেদ্ধ হয়ে যায়। ঢেকে কিছুটা সময় বেগুনগুলো সেদ্ধ করে নেবেন। বেগুনগুলো যখন অর্ধেক সেদ্ধ হয়ে যাবে তখন দেখবেন বেগুনগুলো ঝোলের নিচেই চলে গেছে। এ পর্যায়ে এসে ভেজে রাখা ভেটকি মাছগুলো তরকারির ভিতরে দিয়ে দিবেন। ভেটকি মাছগুলো দিয়ে আর তেমন নাড়াচাড়া করবেন না, তাহলে মাছ এবং বেগুন দুটোই ভেঙে যাবে। ঝোলটা যখন কমে আসবে উপর থেকে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিবেন। ধনিয়া পাতা দেওয়ার পর আরও কিছুটা সময় চুলার আঁচটা একটু কমিয়ে রান্না করে নেবেন এবং দেখবেন যখন তরকারির ঝোলটা ঘন হয়ে আসছে স্বাদ অনুযায়ী ঝাল এবং লবণ চেক করে নামিয়ে নেবেন। তৈরি হয়ে গেছে আমার বেগুন দিয়ে ভেটকি মাছ। বেগুন দিয়ে ভেটকি মাছের আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো এটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন। ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করে দিবেন, সাথে শেয়ার করে দিবেন আপনাদের পরিবার ও বন্ধুদের কাছে। নতুন যারা আমার ভিডিওটার সঙ্গে ছিলেন তাদের কাছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটা লাইক করতে পারেন, সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থেকে যেতে পারেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।